সোমা যার তার হাত থেকে ফুল নেয় না। আমিও আজকে ফুল না দিয়ে এখান থেকে যাবো না। তন্নি, অনেকে বলে দে যে আমি রাস্তায় দাঁড়িয়ে এই বখাটে ছেলেদের মতো টিজিং করা একদম পছন্দ করি। আর তাছাড়া আমার ভাই জ্যোতি জেনে যায় মাংস কসাইখানায়, হাড্ডি হসপিটালে। আলহামদুলিল্লাহ। বাহার খাবার কথা শুনে কাউকে আল্লাহর শুকরিয়া আদায় করতেই প্রথম। সত্যি আমার সাথে সবকিছু প্রথমবারই দেখবেন, কারণ আমাকে প্রথমবারই দেখতেছেন। এরকম ছেলে তো রাস্তাঘাটে সব জায়গায় পাবেন না, পাবেন? হ্যাঁ, যেহেতু এরকম ছেলে রাস্তাঘাটে বারবার পাবেন না, তো সবকিছু প্রথমবারই ঘটবে, এটা তো অভ্যস্ত হয়ে যায়। শোনেন, একটু মার খাওয়াই যায়, ব্যাপার না, খাওয়া যায় না? হ্যাঁ, একটু মার খাওয়াই যায়। নাহলে আমার যখন নাতি হবে, নাতনি হবে, ওদের কাছে আমি কি বলবো? দাদা দাদির জন্য কি করছে, একটা গল্প তো বলতে হবে নাকি? বিবেক যদি থেকেই থাকে তাহলে আবেগের এই লাগামহীন ঘোড়ায় চড়ার শখ না বাদ দে। বান্ধবী তারে বলে দিও, এই মাইটের খাওয়ার ভয় পেয়ে না সামন প্রেম করতে আসে। বুঝছি, তোমার কপালে শনি আছে, রেডি থেকো। আমার কপালে রবিও আছে, আমার কপালে সোম আছে, আমার কপালে মঙ্গল আছে, আমার কপালে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, আমার কপালে সবই আছে। কবি বলেছেন না, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করব, আপনি রিফিউজ করতে থাকেন, সমস্যা নাই। শতবার যদি নাও পারি, 99 বার করবই। ছেলেটা এমন ভাবে মাথায় চেপে আসছে, কোনোভাবেই নামছে। কাউকে পাইলে এমন অপমান করবো আমি। কিরে, পড়াশোনা বাদ দিয়ে কি ফিস করতেছিস? কই কিছু না তো মা, পড়াশোনা ছাড়া আমি আর কি ভাববো। সেটাই ভালো। নে রাখিয়ে দে, আর মন দিয়ে পড়াশোনা কর। মা, আমার পড়াশোনা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তো জানো আমি পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস। যা এটা খেয়ে আচ্ছা খাচ্ছি। মা, গতকাল কি বলছিলাম মনে আছে? মনে আছে তো? আমি চাই না তুই এই বয়সে সাইকেল চালাই কলেজ যা। মা, আমি তো বলি নাই যে আমি সাইকেল চালায় কলেজে যাবো, আমি জাস্ট একটু এমনি ঘুরে ফিরে বেড়াবো। ভার্সিটিতে ভর্তি হলে আমি এমনিতেই তোকে স্কুটি কিনে দেব। সুতরাং সাইকেলের চিন্তা বাদ। মা, তুমি কেন বুঝতেছো না? এটা আমার একটা শখ। বলছিলাম, কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি হাত পা ভেঙে ফেলিস? আচ্ছা, সেটার দায়ভার আমি নিলাম। হাত পা যদি ভাঙে আমার ভাঙবে মা, তোমার তো আর ভাঙবে না মা। এই জন্য তো কপি কিনে দিব না। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর, ফিরে দে। সত্যি? হ্যালো, কিরে তোর নেই কি খবর? এই তো। পরে কি হলো? কি আর হবে, মাসুদকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে শাওন ভাই। আচ্ছা, আমরা কি কাজটা ঠিক করলাম তাকে জানিয়ে? তোর এসব নিয়ে চিন্তা করিস না, পথের কাটা সরাতে একটু টেকটিক খাটানোই লাগে, আমরাও তাই করেছি। না মানে, যদি আবার হিতে বিপরীত হয়ে যায়? তুই এসব নিয়ে চিন্তাই করিস না, এগুলো আমার উপর ছেড়ে দে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, বল না। শাওন ভাইকে কি তোর একটুও ভালো লাগে না? আচ্ছা তুমি, মা আসছে তো, আমি তোকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, এই যে তোর চা। থ্যাংক ইউ মা। কার সাথে কথা বলতেছিলি? ও ওই যে তন্নি ফোন দিছিল, জিজ্ঞেস করতেছিল যে কালকে কলেজে যাবো। তুই কি বললি? বললাম যে কালকে তো খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস নাই, হয়তো নাও যেতে পারি। ঠিক আছে, শুন, তোর জন্য একটা সুসংবাদ আছে। কি খবর মা? অনেক বড় একটা সুসংবাদ। সেটা হলো, আজ বিকেলে তোর বড় মামা তোর সাইকেল নিয়ে বাসায় আসতেছে। সত্যি মা? হ্যাঁ। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আই লাভ ইউ মা। আমার যে কত ইচ্ছা ছিল যে আমি একটা সাইকেল চালাবো। থ্যাংক ইউ মা। খুশি, অনেক খুশি। ঠিক আছে।
পক্ষী বাবা, বিনা পয়সায় বিনা টাকায় ভাই ও বোনেরা ভাগ্য দেখে যান, ভাগ্য দেখে যান। এই পক্ষী বাবা, বিনা পয়সায় হাত দেখি পক্ষী বাবা, ভাই ও বোনেরা বিনা পয়সায় নিজের হাত দেখিয়ে যান পক্ষী বাবা, ভাই ও বোনেরা। বিনা পয়সায় ভাগ্য দেখেছে? অবশ্যই দেখা যায়। এই যে আমরা 3 জন মিলে প্রতিদিন 10 জন ব্যক্তির বিনা পয়সায় ভাগ্য দেখি। আজকে 9 জনেরটা দেখেছি আর 1 জন ভাই। তো ভালো, আমার ভাগ্যটা একটু দেখে দেন না। অবশ্যই, সেটার জন্যই তো বসেছি। দিন হাতটা দিন, দিন। আমি তো পরপুরুষের কাছে আমার হাত দেখো। এই পক্ষী বাবা, পরপুরুষ মানে বাবারা কখনো পর হয় না, বাবারা আপন হয়। শুনুন, হাত না দেখলে কি দেখে আপনার কি হয়েছে? তুমি চিল্লাচ্ছ কেন? কথা বলতেছি না, দুষ্টু এভাবেই থাকো। হাত না দেখলে কি দেখে ভাগ্য বলবো? আবার কথা বলে, ভাগ্য দেখবো কিভাবে? আচ্ছা, এই নেন আমার হাত, দেখে বলেন 2 বছর পর আমি কোন ভার্সন। বোরিং টপিক। পড়াশোনার কথা কেউ জিজ্ঞেস করে? প্রেমের কথা জিজ্ঞেস করো, আবার কথা বলছো কেন? আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সরি। না, সেটা দরকার নেই, যেটা জানতে চাইছে ও কখন। তোমার বয়সী পুরুষ বা নারীরা তো সবসময় প্রেমের কথাই জানতে চায়। প্রেমের কথা বলি থাকে, কিন্তু আমার আসলে এসব ইচ্ছা নেই। আমি পড়াশোনা শেষ করবো, তারপর প্রেম, বিয়ে, শাদী সব। ঠিক আছে, দাও। ভাগ্য গণনা করছি, ভাগ্য গণনা করছি। ভার্সিটি 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 ভার্সিটি। প্রেম হবে ইউনিভার্সিটিতে। যখনই ভর্তি হতে যাবে ভয়ঙ্কর একটি প্রেম হবে। একটা ছেলে প্রেমে হাবুডুবু খাবে। অসম, আমি কোনো প্রেম টেম করছি না। আপনি কি সত্যি কথা বলতে পারবেন না কি সব উল্টাপাল্টা কথা? এটাই সত্যি কথা। 3 জনের বিধান কখনো খণ্ডানো যাবে না। আসলে একজন ভণ্ড বাবা, বুঝতে পারছি। এই দুষ্ট বালিকা, একজন বাবাকে তুমি ছোট করে কথা বলেছো, আমাদেরকে ছোট করেছো। তোমার জরিমানা দিতে হবে, দাও। কি বিপদ? অর্থ তো আমরা নেব না, আমরা অর্থের কাঙ্গাল না, ভালোবাসার কাঙ্গাল। এক কাজ করো, ওই যে হাতের যে রুমালটা আছে না, ওটাই দিয়ে যাও। হ্যাঁ, পক্ষী বাবা। এই কেমন দিলাম? ভালো ছিল কি কাজ? হ্যাঁ, সোমা যার তার হাত থেকে ফুল নেয় না। আমিও আজকে ফুল না দিয়ে এখান থেকে যাবো না। তন্নি, অনেকে বলে দে যে আমি রাস্তায় দাঁড়িয়ে এই বখাটে ছেলেদের মতো ইফটিজিং করা একদম পছন্দ করি। আর তাছাড়া আমার ভাই যদি জেনে যায় মাংস কসাইখানায়, হাড্ডি হসপিটালে। আলহামদুলিল্লাহ। বাহার খাবার কথা শুনে কাউকে আল্লাহর শুকরিয়া আদায় করতেই প্রথম। সত্যি আমার সাথে সবকিছু প্রথমবারই দেখলেন, কারণ আমাকে প্রথমবারই দেখতেছেন। এরকম ছেলে তো রাস্তাঘাটে সব জায়গায় পাবেন না, পাবেন? হ্যাঁ, যেহেতু এরকম ছেলে রাস্তাঘাটে বারবার পাবেন না, তো সবকিছু প্রথমবারই ঘটবে। এটা তো অভ্যস্ত হয়ে যায়। শোনেন, একটু মায়ের খাওয়াই যায়, ব্যাপার না, খাওয়া যায় না? হ্যাঁ, একটু মায়ের খাওয়াই যায়। নাহলে আমার যখন নাতি হবে, নাতনি হবে, ওদের কাছে আমি কি বলবো? দাদা দাদির জন্য কি করছে? একটা গল্প তো বলতে হবে নাকি? বিবেক যদি থেকেই থাকে, তাহলে আবেগের এই লাগামহীন ঘোড়ায় চড়ার শখ না বাঁধতে। বান্ধবী, তারে বলে দিও এই মাইটের খাওয়ার ভয় পেয়ে না সমান প্রেম করতে আসে। বুঝছি, তোমার কপালে শনি আছে, রেডি থাকো। আমার কপালে রবিও আছে, আমার কপালে সোম আছে, আমার কপালে মঙ্গল আছে, আমার কপালে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, আমার কপালে সবই আছে। কবি বলেছেন না, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করব, আপনি রিফিউজ করতে থাকেন, সমস্যা নাই। শতবার যদি নাও পারি, 99 বার করবই। ছেলেটা এমন ভাবে মাথায় চেপে আসছে, কোনোভাবেই নামছে।
করতে পারলে আমি অপমান করবো আমি। রে পড়াশোনা বাদ দিয়ে কি ফিস করতেছিস? কই কিছু না তো মা, পড়াশোনা ছাড়া আমি আর কি ভাববো। সেটাই ভালো। নে রাখিয়ে দে, আর মন দিয়ে পড়াশোনা কর। মা, আমার পড়াশোনা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তো জানো আমি পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস। যা এটা খেয়ে আচ্ছা খাচ্ছি। মা, গতকাল কি বলছিলাম মনে আছে? মনে আছে, তো আমি চাই না তুই এই বয়সে সাইকেল চালাই কলেজ যা। মা, আমি তো বলি নাই যে আমি সাইকেল চালায় কলেজে যাবো, আমি জাস্ট একটু এমনি ঘুরে ফিরে বেড়াবো। ভার্সিটিতে ভর্তি হলে আমি এমনিতেই তোকে স্কুটি কিনে দেবো, সুতরাং সাইকেলের চিন্তা বাদ। মানে তুমি কেন বুঝতেছো না? এটা আমার একটা শখ। বলছিলাম কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি হাত পা ইয়ে ফেলিস। আচ্ছা, সেটার দায়ভার আমি নিলাম। হাত পা যদি ভাঙে আমার ভাঙবে মা, তোমার তো আর ভাঙবে না মা। এই জন্য তো কপি ফিরে দিব না। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর, ফিরে দে। সত্যি? হ্যালো, কিরে তোর নেই কি খবর? এই তো। পরে কি হলো? কি আর হবে, মাসুদকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে শাওন ভাই। আচ্ছা, আমরা কি কাজটা ঠিক করলাম তাকে জানিয়ে? তোর এসব নিয়ে চিন্তা করিস না, পথের কাটা সরাতে একটু টেকটিক খাটানোই লাগে, আমরাও তাই করেছি। না মানে, যদি আবার হিতে বিপরীত হয়ে যায়? তুই এসব নিয়ে চিন্তাই করিস না, এগুলো আমার উপর ছেড়ে দে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, বল না। শাওন ভাইকে কি তোর একটুও ভালো লাগে না? আচ্ছা তুমি, মা আসছে তো, আমি তোকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, এই যে তোর চা। থ্যাংক ইউ মা। কার সাথে কথা বলতেছিলি? ও ওই যে তন্নি ফোন দিছিল, জিজ্ঞেস করতেছিল যে কালকে কলেজে যাবো। তুই কি বললি? বললাম যে কালকে তো খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস নাই, হয়তো নাও যেতে পারি। ঠিক আছে, শুন তোর জন্য একটা সুসংবাদ আছে। কি খবর মা? অনেক বড় একটা সুসংবাদ। সেটা হলো আজ বিকেলে তোর বড় মামা তোর সাইকেল নিয়ে বাসায় আসতেছে। সত্যি মা? হ্যাঁ। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আই লাভ ইউ মা। আমার যে কত ইচ্ছা ছিল যে আমি একটা সাইকেল চালাবো। থ্যাংক ইউ মা। খুশি? অনেক খুশি। ঠিক আছে। এই পক্ষী বাবা, বিনা পয়সায় বিনা টাকায় ভাই ও বোনেরা ভাগ্য দেখে যান, ভাগ্য দেখে যান। এই পক্ষী বাবা, বিনা পয়সায় হাত দেখি পক্ষী বাবা। ভাই ও বোনেরা বিনা পয়সায় নিজের হাত দেখিয়ে যান পক্ষী বাবা। ভাই ও বোনেরা, বিনা পয়সায় ভাগ্য দেখেছে? হ্যাঁ অবশ্যই দেখা যায়। এই যে আমরা তিনজন মিলে প্রতিদিন 10 জন ব্যক্তির বিনা পয়সায় ভাগ্য দেখি। আজকে 9 জনেরটা দেখেছি আর একজন ভাই। তো ভালো, আমার ভাগ্যটা একটু দেখে দেন না। অবশ্যই, সেটার জন্যই তো বসেছি। দিন হাতটা দিন, দিন। আমি তো পরপুরুষের কাছে আমার হাত দেখো। এই পক্ষী বাবা, পরপুরুষ মানে? বাবারা কখনো পর হয় না, বাবারা আপন হয়। শুনুন, হাত না দেখলে কি দেখে আপনার কি হয়েছে? তুমি চিল্লাচ্ছ কেন? কথা বলতেছি না, দুষ্টু এভাবেই থাকো। হাত না দেখলে কি দেখে ভাগ্য বলবো? আবার কথা বলে, ভাগ্য দেখবো কিভাবে? আচ্ছা ইনান আমার হাত দেখে বলেন 2 বছর পর আমি কোন ভার্সন? বোরিং টপিক। পড়াশোনার কথা কেউ জিজ্ঞেস করে? প্রেমের কথা জিজ্ঞেস করো। আবার কথা বলছো কেন? আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সরি। না সেটা দরকার নেই, যেটা জানতে চাইছে উপমায়। তোমার বয়সী পুরুষ বা নারীরা তো সবসময় প্রেমের কথাই জানতে চায়। প্রেমের কথা বলি থাকে, কিন্তু আমার আসলে এসব ইচ্ছা নেই। আমি পড়াশোনা শেষ করবো, তারপর প্রেম বিয়ে শাদী সব। ঠিক আছে, দাও
ভাগ্য করছি করছি ভার্সিটি 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 প্রেম হবে ইউনিভার্সিটিতে যখনই ভর্তি হতে যাবে ভয়ঙ্কর একটি প্রেম হবে, একটা ছেলে প্রেমে হাবুডুবু খাবে। অসম, আমি কোনো প্রেম টেম করছি না। আপনি কি সত্যি কথা বলতে পারবেন না কি সব উল্টাপাল্টা কথা? এটাই সত্যি কথা, তিনজনের বিধান কখনো খণ্ডানো যাবে না। আসলে একজন ভণ্ড বাবা, বুঝতে পারছি। এই দুষ্ট বালিকা, একজন বাবাকে তুমি ছোট করে কথা বলেছো, আমাদেরকে ছোট করেছো, তোমার জরিমানা দিতে হবে, দাও। কি বিপদ? অর্থ তো আমরা নেব না, আমরা অর্থের কাঙ্গাল না, ভালোবাসার কাঙ্গাল। এক কাজ করো, ওই যে হাতের যে রুমালটা আছে না ওটাই দিয়ে যাও। হ্যাঁ কি বাবা, এই কেমন দিলাম, ভালো ছিল না? কি কাজ? হ্যাঁ